সকল পয়লা যারা সাপোর্ট করছে ইমানদারের মাঝে কিয়া এরা সৌদি আরব, যারা বেঈমানের দূষর আর গোলাম যে সৌদি আরব, যে আমেরিকার গোলাম, আমেরিকায় কোনো কথা হইয়া হারলে চোখ মুজি এটারে বিশ্বাস করতে হয়, মানতে হয়। এই ধরনের বিশ্বাসী যারা, তারাই সর্বপ্রথম এটা বেমার সংক্রামক হইয়া আর মসজিদগুলা বন্ধ করিয়া দিয়া, এমনকি জুমার নামাজ পর্যন্ত মসজিদের মধ্যে বন্ধ করিয়া, এমনকি বায়তুল্লাহ শরীফের হজের জন্য বাহির থেকে যাওয়া নিষিদ্ধ করিয়া বায়তুল্লাহ শরীফে এই বোমার দেখাইয়া দিলে স্বাস্থ্যবিধি মানিয়া বাঁচার উপায় নাই। আমার গজব তার লাগিয়ে আইব, তুমি স্বাস্থ্যবিধি মানায় খামাইতো না, এটা টুকাইয়া তোমার বিল্ডিং এর ভিতরে গিয়ে ধরবা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس. ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا. فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. يمحق الله الربا ويربي الصدقات. जनाब सदर मुहतरम, मुअज़्ज़ज़ हाज़िरीन, बिरादरान इस्लाम, अल मदनी परिषद আমল শিবির উদ্যোগে আয়োজিত আজকে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সম্মানিত সদরে মজলিস, हज़रत उलमाए किराम, मुरब्बियान एज़ाम, আমার দিন দরদি সর্বস্তরের মুসলমান ভাই সাহেব, আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া আউয়ালান জানাই
বহুদিনের পর খোলা মাঠে পেন্ডালের নিচে বসিয়া আল্লাহর দ্বীনের আলোচনা করা এবং শোনা আল্লাহ পাকের সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। দেশের মধ্যে যে রোগটা ঘোরাঘুরি করতে আছে এটার নাম করোনা ভাইরাস। একটানা 7-8 মাস যাবৎ করোনা ভাইরাস ঘুরবে, আরো কতদিন ঘুরবো এটার হিসাব। কিন্তু করোনা ভাইরাসে ধরব হারে এটা আল্লাহর কাছে হিসাব আছে। করোনা ভাইরাসে ধরব হারে এটা কার কাছে হিসাব? করোনা ভাইরাসে আক্রমণ তার ইচ্ছায় করতে পারবো না, আল্লাহর হুকুমে করতে পারবো। যা কিছু ঘটে সব আল্লাহর হুকুমে ঘটে। আল্লাহর হুকুম দুই ধরনের। আল্লাহর হুকুম দুই ধরনের। এক ধরনের হুকুম হয় হুকুমে তাশরীফ, যারে বাংলাতে হয় শরীয়তের বিধান। আল্লাহ কোন জিনিস পছন্দ করেন, কোন জিনিস না পছন্দ করেন, এইটা দুনিয়ার মানুষের জানাই দিয়েছেন নবী রাসূলদের মাধ্যমে। যেগুলা পছন্দ করেন এগুলা করার নির্দেশ দিয়েছেন, যেগুলা অপছন্দ করেন এগুলা থেকে বাঁচার নির্দেশ দিয়েছেন। এই যে হুকুম আল্লাহ, যেগুলা পছন্দ করেন এইটা করার নির্দেশ, যেগুলা না পছন্দ করেন এইগুলা না করার নির্দেশ। এই হুকুমটার নাম হইল হুকমে তাশরীঈ। এটা শরীয়তের বিধান। এটা একটা কানুন। এটা কোনো ব্যক্তি বিশেষের জন্য না, বরং এটা আমভাবে একটা কানুন। নামাজ পড়তে হইব 5 ওয়াক্ত নামাজ, শুধু আমলশীল এলাকার মানুষে না 12টা এলাকার মানুষেও পড়া লাগবে। আম হুকুম যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয় এইটারে হয় হুকমে তাশরীঈ, যেটার মধ্যে কিছু বাছাই করা হয় না, বরং সবাই করতে হয়, অথবা ছাড়ার হুকুম যদি হয় সবাই ছাড়তে হয়। মদ খাইও না, জুয়া খেলাইও না, ঘুষ খাইও না, এইটা শুধু আমলশীদের মানুষের জন্য না বাংলাদেশের সকল মুসলমানের জন্য, বাংলাদেশের সকল মানুষের জন্য না পৃথিবীর সকল মানুষের জন্য। আম হুকুম যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, যেটার মধ্যে কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, বরং সবাই করতে হয়, এইগুলারে হয় হুকমে তাশরীঈ। আর এক প্রকার হুকুম আছে, এইটার নাম হুকমে তাকওয়িন। আল্লাহ পাকের হুকুম তাকওয়িনি। তাকওয়িনি হুকুম যেটা, এটা আমভাবে হয় না, বরং একটা ব্যক্তি বিশেষের সাথে আল্লাহ পাকের যে হুকুম হয় সেইটার নাম হুকমে তাকওয়িনি। যেমন কোন মানুষের জন্ম কোন দিন হইব, কোন মানুষের জন্মটা আল্লাহর হুকুম ছাড়া হয় না। যখন কোন মানুষ জন্ম নিতে পারে, কোন বস্তু জন্ম নিতে পারে তার ইচ্ছায় না, আল্লাহর হুকুমে।
তাহলে যারে যে সময় আল্লাহ পাকের সৃষ্টি করা উদ্দেশ্য হয় তারে হুকুম দেন তুমি ওই যাও, তখন সে ওই যায়। এই যে হুকুমটা, এইটার নাম হুকমে তাকরীম। কোন ব্যক্তি তার ইচ্ছায় মরতে পারে না, মরাটাও আল্লাহ পাকের হুকুমে হয়। যখন তার সম্পর্কে আল্লাহ মরার ফয়সালা যখন হয় তখন সেই ব্যক্তি মরতে হয়। আল্লাহ পাকের পক্ষ থেকে মরার ফয়সালা যার সম্পর্কে হয়ে যায়, এই ব্যক্তি সারা দুনিয়ার সমস্ত বস্তুরে তার পিছনে যদি মেহনত লাগাই দে, চেষ্টা লাগাই দে, বাঁচার লাগিয়া, কিন্তু এক সেকেন্ডও বাঁচতে পারবে না। তাহলে মরার হুকুম, বাঁচার হুকুম, এটা কার হুকমে হয়? আল্লাহ পাকের হুকমে হয়। এই যে হুকুমটা, এটা সবার একসাথে মরবার লাগে হুকুম দেওয়া হয় না, ব্যক্তি বিশেষ। ওই ব্যক্তি বিশেষের জন্য যে হুকুমটা আল্লাহর পক্ষ থেকে আসে, সেই হুকুমটার নাম হুকমে তাকরীম। এখন খার কোন দিন কোন রোগে আক্রান্ত হইতা, হে কোন রোগে কোন দিন মারা যাইতা, কে রোগী হইয়া অসুস্থ হইয়া সুস্থ হইতা, এইটাও আল্লাহর হুকুম। রোগী হওয়াটাও আল্লাহর হুকুম, সুস্থ হওয়াটাও আল্লাহর হুকুম। না কেউ ব্যক্তিগত সুস্থ হইতে পারো, যদি ব্যক্তিগত সুস্থ থাকা যাইতো, যদি রোগটা কি বাঁচা যাইতো, তাহলে কোনো ডাক্তার রোগী হইতা। যদি ব্যক্তিগত যদি রোগটা কি বাঁচা যাইতো, কোনো ডাক্তার রোগী হইবার কথা আছে। তাহলে রোগী হওয়াটা এটা কার হুকমে হয়? সুস্থ হওয়াটাও কার হুকমে হয়? একটা কথা আমরা সমাজের মধ্যে প্রচলিত আছে যে একটা পাতাও, গাছের একটা পাতাও আল্লাহর হুকুম ছাড়া নড়ে না। এ কথাটা আপনারাও বিশ্বাস করেন কিনা? একটা বালি কণা এক স্থান থেকে অন্য স্থানের মধ্যে স্থানান্তরিত হয় না আল্লাহর হুকুম ছাড়া। যখন যে বালিরে নির্দেশ দিবা তুমি অন্তকে হন যাও, তখন আল্লাহ ব্যবস্থাও দিয়া দিবা। এই যাইতাকি বাতাস ফাটাইবা, বাতাসে উড়াইয়া নিব, আর নাইলে সেগুলোর ভাও হইয়া তাই যাইতে হইব, আর নাইলে মানুষের ভাব হইয়া যাই না, গরুর ভাব হইয়াও যাইতে হইব। হ্যাঁ, কাপড় শরীরও লাগিয়া যাই না, কাপড়ও লাগিয়া যাইতে হইব। কিলাতেন যাইতে এখান থেকে কেন, এটা আল্লাহ পাকে ফয়সালা করিয়া দিবা, সেই ব্যবস্থাপনায় তাই যাইতে হবে। এই হুকুমটার নাম তাকবীনী হুকুম। আল্লাহর হুকুম দুই প্রকার। এক প্রকার হুকুম হইল তাশরীঈ হুকুম, আর এক প্রকার হুকুমের নাম তাকবীনী হুকুম। তাশরীঈ হুকুমের অর্থ হইল যেটা সবার জন্য করতে হয়, যেটা সবার জন্য যে হুকুমটা আয় আমভাবে, সেইটার নাম তাশরীঈ হুকুম। আর যেটা ব্যক্তি বিশেষের জন্য পার্সোনাল হুকুম, যার জন্য যেটা আসে, সেই হুকুমটার নাম হইল তাকবীনী হুকুম। তাহলে একজন মানুষ নামাজ পড়ে, সেও আল্লাহর হুকমে নামাজ পড়ে। একজন মানুষের নামাজ পড়ে না, সেও আল্লাহর হুকমে নামাজ পড়ে। একজন মানুষ সে চুরি করে না, সেও আল্লাহর হুকমে চুরি করে না। একজন মানুষে চুরি করে, সেও আল্লাহর হুকমে চুরি করে। একজন মানুষে মদ খায় না, সে আল্লাহর হুকমে মদ খায় না। একজন মানুষে মদ খায়, সে আল্লাহর হুকমে মদ খায়। একজন মানুষের সুদ খায় না, সে আল্লাহর হুকমে সুদ খায় না। একজন মানুষের সুদ খায়, সেটা আল্লাহর হুকমে খায়। এর অর্থ কি? আল্লাহ পাকে যারে যে অবস্থায় রাখতে চান, তারে সেই অবস্থার জন্য আল্লাহর পক্ষ থেকে তাকবীনী হুকুম আসে, সেই হুকুম মোতাবেক তার জীবন যাত্রা চলে। তাহলে ভালো বলতে গেলে কার হুকমে, খারাপ বলতে গেলে কার হুকমে? কিন্তু এখন রইল কথা, আল্লাহর হুকমে চুরি করলো, আল্লাহর হুকমে মদ খাইলো, তারে আবার সাজা কেন হইতো, তার শাস্তি কেন? আল্লাহর হুকমে চুরি করলো, আল্লাহর হুকমে সে খারাপ হইল, তার আবার সাজা কেন হইতো? আল্লাহ পাকে আম ভাবে সবার জন্য
সবার জীবন যাত্রার জন্য যে নির্দেশ দিয়েছেন এটার নাম হইল তাশরীঈ হুকুম। তাশরীঈ হুকুমের মধ্যে নিষেধ দিয়া দিয়েছেন চুরি করিও না, তাশরীঈ হুকুমের মধ্যে নিষেধ দিয়া দিয়েছেন মদ খাইও না, তাশরীঈ হুকুমের মধ্যে নিষেধ দিয়া দিয়েছেন সুদ খাইও না, তাশরীঈ হুকুমের মধ্যে নিষেধ দিয়া দিয়েছেন ঘুষ খাইও না। কিন্তু সব কি বেহেশত যাইবা? দুনিয়ার সব মানুষ কি বেহেশত যাইবা? কিতা হয় সব মানুষ বেহেশত যাইবা? জায়গা দুইটা মানুষ সৃষ্টি করার আগে খালাকাল জান্নাতা ওয়ান নারা ক্বাবলা খালকিহি, মানুষ সৃষ্টি করার আগে, মানুষ সৃষ্টি করার আগে বেহেশত দুজখ দুইটা স্থান আল্লাহ আগে সৃষ্টি করিয়া রাখছেন। আর ঘোষণা দিয়ে দিয়েছেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল বেহেশতে যাইবা আর একদল দুজখে যাইবা। এখন যারে আল্লাহ বেহেশত যাওয়ার, যার নাম লেখা আছে বেহেশতে যাওয়ার, সে বেহেশতের কাজ করব। যারে লেখা আছে দুজখে যাওয়ার নাম তার লিস্টিভুক্ত আছে, সেই ব্যক্তি দুজখে কাম করব। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান প্রত্যেক ব্যক্তিরে যারে যেইটার জন্য সৃষ্টি করা হইছে, যারে যেইটার জন্য সৃষ্টি করা হইছে, যারে বেহেশতের জন্য সৃষ্টি করা হইছে, যারে দুজখের জন্য সৃষ্টি করা হইছে, সেই ব্যক্তির জন্য আল্লাহ পাকে তার জন্য সেই কাজগুলা বেহেশতিরে বেহেশতের কাজ করা আসান করে দিবা, সহজ করে দিবা। দুজখী যারা যে দুজখে যাইব তার জন্য দুজখের কাজ আল্লাহ পাকে সহজ করিয়া দেয়। আপত্তি করার কোন অধিকার হেউরত নাই। হেরে খেলে দুজখের কাম সহজ করে দিলা, তারেও চাইলেও তো বেহেশতের কাম সহজ করে দিতে পারতা। আল্লাহর ইহসান, যারে সহজ করে দিছেন বেহেশতের কাম, তাই আলহামদুলিল্লাহ কইতা আল্লাহর ইহসান, আল্লাহ পাকের ফজল আর کرم মারে যে আমারে আল্লাহ পাকে চাইলে দুজখের কাজে আমারে ব্যবহার করতে পারতা, কিন্তু আল্লাহ পাকে দুজখের রাস্তায় আমারে না নিয়া আমারে বেহেশতের রাস্তায় যে আনছেন, এইটার কারণে আল্লাহর শুকর আদায় করতে হবে। আর যারে দুজখের কাজে আল্লাহ ব্যবহার করবার ইচ্ছা তারে হৌলাইনে নিতা গিয়ে আল্লাহর খেয়াল হয়ে গেছে, সেইগুলোর আপত্তি করার নাই। আল্লাহ বানাইছেন যেন মনে হয় তান ভালো লাগে। এটার মধ্যে তাকওয়িনী হুকমের মধ্যে সেইগুলোর আপত্তি চলে না। আল্লাহর তাকওয়িনী হুকমের মধ্যে আপত্তি চলে না। আল্লাহ যারে ইচ্ছা তারে লম্বা বানাইছেন, যারে ইচ্ছা পাট্টি বানাইছেন। পাট্টি এই আপত্তি করতে পারত না, হেনরে লম্বা বানাইলে আমার হেন পাট্টি বানাইলা। আল্লাহ যারে ইচ্ছা তারে খালা বানাইছেন, যারে ইচ্ছা দোলা বানাইছেন। এই যে হুকুম দিছেন আল্লাহ তুমি দোলাও, এই দোলা হয়ে গেছেন। যারে হুকুম দিছেন খালাও, এই খালা হইছেন। খালায় হুকুম, এটা আপত্তি করার অধিকার নাই। আমার হেনে খালা বানাইলে হেনে দোলা বানাইলা, আপত্তি করার কোনো অধিকার নাই। আল্লাহ পাক সবকিছুর খালিক, আল্লাহ পাক সবকিছুর মালিক। আল্লাহর কোনো কাজের উপরে আপত্তি করার কোনো অধিকার নাই। তাহলে এই সব কথা আমার ভূমিকা। এখন ফোকাসাইন বেমার আজার যা কিছু হয়, এটা বেমার তার নিজের ইচ্ছায় আটিতে পারে না, আল্লাহর হুকমে আটে। কোন বেমার আটতে পারছে না, পিছনের যুগেও আটতে পারছে না কোন বেমার নিজের ইচ্ছায়। আজকেও কোন বেমার নিজের ইচ্ছায় আটতে পারত না। কিয়ামত পর্যন্ত কোন বেমার তার নিজের ইচ্ছায় আটতে পারত না। জাহিলিয়াতের যুগে একটা ধারণা আছে মানুষের, কিছু বেমার সে এক জায়গা থেকে আরো জায়গা সংক্রামক, এক জায়গা থেকে আরো জায়গা যায় দিয়া। 7টা রোগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগে মানুষের ধারণা ছিল 7টা রোগ সংক্রামক। এই 7টা রোগের মধ্যে একটা রোগরে হইতা বড় বেমার, কুষ্ঠ রোগ। এইটা একজনের শৈলে আরেকজনের লাগি যায়, একজনের কাছ থেকে আরেকজনের গেছে যায়, জ্ঞানের শৈলে আরেকজনের হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিবেশের মধ্যে ঘোষণা দিলেন, লা আদওয়া, লা আদওয়া ওয়ালা তিয়রাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা ফিল ইসলাম। বেমার স্থানান্তরিত হয় না, একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় না। প্রত্যেকের বেমার যার যার বেমার।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা হওয়ার পরে বাস্তব প্রমাণ দেওয়ার জন্য একজন কুষ্ঠ রোগী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছে। আসার পরে নবী করিম সাল্লাম বর্তনে খানা খাইতে আসেন। কুষ্ঠ রোগীর হাতে ধরিয়া রাসূলুল্লাহ ফরমাইলা কুল মা'না সাকাতাম বিল্লাহ ওয়া তাওয়াক্কুলান আলাইহি, তুমি আমার সাথে খানা খাও, আল্লাহর উপরে একইনার বিশ্বাস রাখিয়া যে সবকিছু করার মালিক আল্লাহ, বেমার দেওয়ার মালিক আল্লাহ, সেবা দেওয়ার মালিক আল্লাহ, এটা বিশ্বাস রাখো আর আমার সাথে খানা খাও। রাসূলুল্লাহ হাতে ধরিয়া তার সাথে খানা খাইয়া নবী করিম সাল্লাম কুষ্ঠ রোগে আক্রান্ত হইলেন। একজন সাহাবী আইয়া বুঝার জন্য প্রশ্ন করলেন। সাহাবায়ে কেরামে যত প্রশ্ন করতে এটা আপত্তিজনক না, এটা বুঝার জন্য। হুজুর আপনি কোন বেমার বাড়ে সংক্রামক হয় না, এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না, আমরা তো দেখি একটা উট, কি সুন্দর উটের একটা ফাল, এই উটের ফালের মধ্যে একটা উট হরিঙ্গের মতো উটগুলা সুন্দর, আর একটা উটের এই ধরনের কুষ্ঠ রোগ হয়ে গেল। পরে ধীরে ধীরে দেখা যায় এই ফালের মধ্যে অনেকই কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুঝাইলা, তুমি বুঝাইতে চাইলা ওগুলোর কারণে বাকি কিন্তু হয়ে গেছে, ওগুলো লোকে লাগায়। আচ্ছা আমার এক প্রশ্নের জবাব দাও, ফামান আদাল আউয়ালা, প্রথম তার যখন কুষ্ঠ রোগ হইল ওইটার রোগটা কোন জায়গা থেকে আসলো? বাকিটার রোগ ওইটা থেকে গেল, এইটার রোগ আসলো কোন জায়গা থেকে? বলে এটা তো আল্লাহ দিয়েছেন। বলে যদি এইটারে যদি আল্লাহ দিতে পারো, এটা পাথরটারে আল্লাহ দিতে পারো। তাহলে এই যে রোগ, যেটা করোনা ভাইরাস নামে একটা রোগে আস্তা বিশ্বর অর্থনীতি পুঙ্গ হয়ে লেগেছে, ধ্বংস হয়ে গেছে, আস্তা দেশ রে আপনার অর্থনৈতিক ভাবে মান্দা হয়ে গেছে। আসলে এটা একটা গলত আকীদা বিশ্বাস, যেগুলা বেঈমান বিশ্ব থেকে বাহির হইছে, বেঈমান দেশগুলা থেকে বাহির হইছে, আর সকল পয়লা যারা সাপোর্ট করছে ইমানদারের মাঝ থেকে এরা সৌদি আরব, যারা বেঈমানের দূষর আর গোলাম যে সৌদি আরব, যে আমেরিকার গোলাম, আমেরিকায় কোনো কথা হইয়া হারলে সব বুঝি এটারে বিশ্বাস করতে হয়, মানতে হয়। এই ধরনের বিশ্বাসী যারা, তারাই সর্বপ্রথম এটা বেমার সংক্রামক হইয়া আর মসজিদ গুলা বন্ধ করিয়া দিয়া, এমনকি জুমার নামাজ পর্যন্ত মসজিদের মধ্যে বন্ধ করিয়া, এমনকি বাইতুল্লাহ শরীফের হজের জন্য বাহির থেকে যাওয়া নিষিদ্ধ করিয়া বাইতুল্লাহ শরীফে এই বোমার এতিমের মতো বসাইয়া রাখছে। এই যে যারা বিশ্বাসী, আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হইল লা আদওয়া, বেমার এক জায়গা থেকে আর এক জায়গা যায় না। এখন কিছু বুঝো কিছু বুঝো দেখা যায় এক পরিবারের একজন বেমারি হয়েছে, বাকি সব ভালো। তাহলে যদি এই পরিবারের খেদমত বাকি এরা করলো, এই ব্যক্তির বেমারির খেদমত বাকি সবাই করলো, কিন্তু বাকি কেউ অসুস্থ হইল না, একজনই অসুস্থ হইল, মাঝে সময় এই ব্যক্তি মারাও গেল, কিন্তু ঘরের মধ্যে আর কেউ অসুস্থ হইল না। আমার আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা নির্বাহী মোহতামিম সাহেবের ভাই লন্ডন তখন পারিস মিয়া করোনা রোগে আক্রান্ত হইল। 4-5 দিন ঘরের মধ্যে থাকলা, 3 দিন সময় খালি তাপ বাড়ে, এই খাওয়া বাড়ে, এই বাড়ে, শ্বাসকষ্ট বাড়ে, শেষ পর্যন্ত তারা দেখলা যে এটা বড় তাকিয়া আর সমাধান হইতো না, হসপিটালের হাওয়ালা হইতো। হসপিটালও যাইতেই হইল, এই ব্যক্তির তো করোনা বহুত পাওয়ারও গেছে, আর ঘরে দেওয়া যাইতো না। হসপিটাল আরো 2 সপ্তাহ রাখা হইল, শেষ পর্যন্ত হসপিটালে এই ব্যক্তি মারা গেল।
এই ব্যক্তির পরিবারের সদস্য যারা ঘরের মধ্যে 4-5 দিন খেদমত করিয়া হসপিটালে যাওয়ার আগে অ্যাম্বুলেন্সে তুলিয়া দিলা, বয়ানিয়া দরিয়া আতাইয়া নিয়া তুলিয়া দিলা, একজন সদস্যের তো আর করুণা হইল। যদি করুণা যদি এইটা সংক্রামক হইতো তাহলে এই সব পরিবারের সব সদস্যই করুণায় আক্রান্ত হইয়া মারা যাওয়ার। তাইলে বেমার দেন খেয়ে পয়লা জন্ডে দেন দেন, বাদর জন্ডে খেয়ে দেন, পয়লা জন্ডে খেয়ে দেন, বাদর জন্ডে খেয়ে দেন আল্লাহ। এই কারণে এইসব স্বাস্থ্যবিধির যেটা আমরা স্বাস্থ্যবিদ হলে যেটা হই না, এরা তো মুখস্থ বিদ্যা, এরা তো কোরআন হাদিসের বিদ্যা না, তারার তো অন্ধবিদ্যা। বৈজ্ঞানিক হলে যেখান করেন, ডাক্তার হলে যেখান করেন ওখান বিশ্বাস। এ কারণে মুকুশ মাকুশ কতটা লাগাইয়া এরপরে দেখা যায় ডাক্তার হলে দড়ি লাই গিয়া যারা সকল থেকে বেশি স্বাস্থ্যবিধি মানিয়া চলেন এরা রেডিয়া দেয়। আল্লাহ দেখাইয়া দিলা স্বাস্থ্যবিধি মানিয়া বাঁচার উপায় নাই। আমার গজব তার লাগিয়ে আইব, তুমি স্বাস্থ্যবিধি মানায় খামাই নাই, এটা টুকাই টুকাইয়া তোমার বিল্ডিং এর ভিতরে দিয়ে ধরবে। তুমি করতে কি 12 বার না 12, তোমার লাগিয়া যদি মুসিবত আই হয় বলা আমার পক্ষ থেকে ফাঁসিয়া দেওয়া হয়ে যায়, তোমার গরব হইয়াও খাওয়াইতে ওপেন ময়দানও চলো, কোনো সমস্যা হইতো না, কোনো সমস্যা হইতো না ইনশাআল্লাহ। বাঁচাইতা খে মারতা খে এই একদিন বিশ্বাস মধ্যে নড়বড় আইছে। এই 6-7 মাসে মাসে করুণায় মারি ফেলাইব, করুণায় মারি ফেলাইব, করুণায় আপনার বিপদী বানাইব, করুণায় বিপদী বানাইতে পারবে না। আল্লাহ ছাড়া কেউ বিপদী বানাইতে পারে না, বিপদ থেকে উত্তর আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। বেরাদারান ইসলাম, আমার যে আলোচ্য বিষয়টা আপনারা কোন দিন হয়েছিল আল্লাহ জানেন, আমার মনে নাই। আমি তো আজকে মনে মনে আইসি একটা বিষয়ের উপরে আলোচনা করার জন্য।